প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যে 80+ কোশ্চেন গত বছর রিপিট হয়েছে হুবহু, এরকম প্রতিটা প্রশ্নের আমি তোমাদেরকে আজকে রেফারেন্স সহ দেখাবো। তোমরা চাইলে ক্রস চেক করে দেখতে পারবা যে প্রশ্নগুলো আসলেই হুবহু রিপিট হয়েছে কিনা। ওকে, তো চলো শুরু করি। ভিডিওটা একটু বড় হইতে পারে, কারণ আমি এখানে একটা ভিডিওতেই তোমার সবগুলো সাবজেক্ট দেখাই ফেলবো। তোমরা 2x স্পিড দিয়ে পুরো ভিডিওটা একবারে দেখে ফেলবা। ওকে, এই একটা ভিডিও যদি তুমি দেখে ফলো করতে পারো, আমি এখানে যা যা দেখাবো তোমাদের, তোমরা যদি তাই করতে পারো, তাহলে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ওকে, তো চলো শুরু করি। প্রথম যে প্রশ্নটা দেখতেছো এখানে দেখো, 16 ওহম রোধের একটি তারকে সমান 4টি খণ্ডে বিভক্ত করে এদেরকে সমান্তরাল সমবায়ে সংযোগ করা হলো, তুল্য রোধ কত? তো এই যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা কোথা থেকে আসছে দেখো, এটা আসছে তোমার তপন স্যারের অনুশীলনী থেকে। আমি তোমাদেরকে দেখাই, তোমরা যদি তোমাদের কাছে যদি লেটেস্ট অনুশীলনীটা থাকে তাহলে ওখানে যাবা, ওখানে গেলে দেখতে পারবা এখানকার এই যে 17 নম্বর প্রশ্নটা, 8 ওহম রোধের একটি তারকে সমান 4টি খণ্ডে বিভক্ত করে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হলো, তুল্য রোধ কত? তাহলে এই প্রশ্নটাতে কি করছে, এখানে 8 ওহমটাকে জাস্ট 16 ওহম বানাই দিছে, এইটুকু শুধু পরিবর্তন করছে। তো এই যে পরিবর্তনটা করছে দেখো, এই প্রশ্নটা যে অনুশীলনী থেকেই হয়েছে এটা আমি কিভাবে কনফার্ম হলাম দেখো। এই প্রশ্নটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2014-15 কোশ্চেন। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোনো ভার্সিটি ফলো করবে না, ফলো করলে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ফলো করবে, মেডিকেলের কোশ্চেন ফলো করবে, বুয়েটের কোশ্চেন ফলো করবে। ঠিক আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কেউ ফলো করে না। তার মানে বুঝেই যাচ্ছে যে এই প্রশ্নটা আর কোনো জায়গায় নাই। ঠিক আছে, এই প্রশ্নটা শুধুমাত্র তপন স্যারের বইয়ের অনুশীলনীতেই আছে। তার মানে বোঝা যাচ্ছে যে যিনি প্রশ্নটা করছে উনি তপন স্যারের বই হাতে নিয়ে অনুশীলনীতে একটা ভালো প্রশ্ন দেখছে, ওই প্রশ্নটাকে তুলে দিছে। ঠিক আছে, তো চলো আমরা সামনে আরো দেখি, আরো দেখে তারপরে আমরা আরো নিশ্চিত হতে পারবো। তাহলে এরপরের প্রশ্নটাতে দেখি, এখানে বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। এই প্রশ্নটা তোমরা যদি রাজশাহী বোর্ড 2016 সালের একটা প্রশ্ন দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 12 নম্বর প্রশ্নটা, রাজশাহী বোর্ড 2016, নিচের কোন সম্পর্কটি সঠিক, একদম অপশনগুলো সহ তুলে দিছে। ঠিক আছে, প্রশ্নটা যে এখান থেকেই তুলছে কেমনে বুঝলাম, কারণ অপশনগুলো সহ মিলে গেছে, তুমি মিলাই দেখবা। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নটা এখান থেকেই তুলছে। ওকে, এরপরে দেখো যে শূন্য ভর ও শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কত। এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা ঢাকা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, তোমার কাছে যদি 23 সালের বা 22 সালের ভার্সন থাকে বই, ওই বই থেকে কিন্তু তুমি এখানে কমন পাবা না, তোমাকে লেটেস্ট বইটা লাগবে। 24 সালের পরীক্ষা হয়েছে, 24 সালের পরীক্ষা হয়েছে এটা, আবার 24 সালে যে লাস্ট পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে। তো দেখো, তার মানে এইবার যে আমাদের পরীক্ষা হবে এই বছরের প্রশ্নগুলোও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো এখানে যে প্রশ্নটা আসছে, এই যে এটা দেখো 5 নম্বর প্রশ্নটা দেখো তো, একদম হুবহু প্রশ্নটা তুলে দিছে কিনা। এই প্রশ্নটা এখানে হুবহু তুলে দিছে। পরের প্রশ্নটাতে যাও, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য। এই প্রশ্নটাও একটা হুবহু রিপিটেড প্রশ্ন। কোথা থেকে তুলছে, তুমি ইসাক স্যারের বইয়ে যাও, ইসাক স্যার বা আমির হোসেন স্যারের যে বই আছে ওনার অনুশীলনীতে যাও। অনুশীলনীতে গেলে তুমি দেখবা এই যে 42 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা ওখানে হুবহু তুলে দিছে। দেখো এই প্রশ্নটা কিন্তু আর কোথাও আসে নাই, কোনো অনুশীলনীতে আসে নাই, কোনো বোর্ডে আসে নাই, বা কোনো ভর্তি পরীক্ষাতেও আসে নাই। এই প্রশ্নটা পিওর এখানে অনুশীলনীতে আছে, তার মানে অনুশীলনীর প্রশ্নটা ওখানে হুবহু তুলে দিছে। এরপরটাতে যাও, এখানে দেখো 30 ডিগ্রি তাপমাত্রায় 12 স্বাধীনতার মাত্রা সম্পন্ন কোন অণুর মোট গতিশক্তি কত। এই প্রশ্নটা কোথা থেকে তুলে দিছে, এটা বরিশাল বোর্ড 2017 সালের প্রশ্নটা হুবহু তুলে দিছে, তুমি ক্রস চেক করে দেখিও। তারপরটাতে যাও, নিচের কোনটি অন্তরক। এই প্রশ্নটা কোথা থেকে তুলছে দেখো, এটা মেডিকেলের 2023 সালের একটা প্রশ্ন। এই যে দেখো মেডিকেলের প্রশ্ন বলি এখানকার এই যে লাস্টের প্রশ্নটা দেখো, নিচের কোনটি অন্তরক, অপশনগুলো সব মিলে যাবে। এই প্রশ্নটাই ওখানে হুবহু তুলে দিছে, মেডিকেলের 23 সালের একটা প্রশ্ন। ওকে, পরেরগুলোতে যাও, এখানে দেখো 1 মিটার দৈর্ঘ্য আর 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ। এইটার প্রশ্নটা কোথা থেকে আসছে, দিনাজপুর বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তুমি মিলাই দেখো, এখানে 1 মিটার দৈর্ঘ্য 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ 10% বৃদ্ধি করবে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, একদম অপশনগুলো সহ তুলে দিছে। আচ্ছা, পরেরটাতে যাই, একটি তরঙ্গের দুইটি বিন্দুর পথ পার্থক্য λ/4 হলে দশা পার্থক্য কত। তাহলে এই যে প্রশ্নটা, এটা কোথা থেকে আসছে দেখো, এটা ঢাকা বোর্ডের 2016 সালের একটা প্রশ্ন। সম্ভবত এখানে কি করছিল, λ/2 ছিল, এটাকে λ/4 বানাই দিছে, জাস্ট এতটুকু পরিবর্তন করে দিছে। আচ্ছা, তারপরটাতে যাই আমরা। এরপর একটি কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 6 মিটার, এখানে পাম্পের ক্ষমতা। এই প্রশ্নটা দেখো বরিশাল বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে, চেক করো আসো। এখানে যাও একটু, কোন পাশে যেন ছিল, 1 সেকেন্ড, এই যে এখানে দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো, গভীরতা 10, ব্যাস 6, 20 মিনিটে কুয়ার পানি শূন্য করছে, পাম্পের ক্ষমতা কত। প্রশ্নটা একদম হুবহু তুলে দিছে। আচ্ছা, সামনে যাও, সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত। এই প্রশ্নটা কোথা থেকে আসছে দেখো, ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। চলো দেখাই তোমাদেরকে, এই যে দেখো, সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত।
তারপরে প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে একটি রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে। এই প্রশ্নটা দেখো, সকল বোর্ড 2018 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে এখানে। ঠিক আছে, তারপরে যাও, এই যে প্রশ্নটা দেখতেছো এটা হচ্ছে ভেক্টর থেকে আসছে। ভেক্টরের প্রশ্নটা কোথা থেকে তুলে দিছে? সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তোমরা যাও একটু নিচে দেখবা, এই যে এই প্রশ্নটা একদম অপশন সহ হুবহু তুলে দিছে। ঠিক আছে, তো আমি একটু সময়টা বাঁচানোর জন্য এরপরে আর রেফারেন্সগুলো দেখাচ্ছি না, তোমরা ক্রস চেক করে দেখবা। ওকে, আমি দেখাই ফেলতেছি দ্রুত, যে একটি দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত। এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা সিলেট বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, হুবহু তুলে দিছে। এই যে একটি আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত, একদম তুলে দিছে। তারপর প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে এটা একটা হচ্ছে তোমার কি ভেক্টর থেকে আসা প্রশ্ন। এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটার মানগুলো একটু পরিবর্তন করে দিয়েছে আর কি, বাট প্রশ্নটা এইটাই। দেখো, এই যে তপন স্যারের অনুশীলনীতে দেওয়া আছে প্রশ্নটা, এই যে এখানে দেখো a+b আর a-b এর মধ্যবর্তী কোণ, মানে জাস্ট ভেক্টরটা একটু চেঞ্জ করে দিছে, প্রশ্নটা এইটাই। ওকে, দেখো এই প্রশ্নটা কিন্তু কোনো বোর্ডে আসে নাই, কোনো ভর্তি পরীক্ষাতেও আসে নাই, এই প্রশ্নটাই ওখানে কপি করছে। তারপরটাতে যাও, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে। এই প্রশ্নটা কোথা থেকে তুলছে? এটা হচ্ছে বরিশাল বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, এখান থেকে তুলে দিছে। কোথায় আছে এটা? আমরা যদি একটু খুঁজতে খুঁজতে যাই, এই যে এখানে, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে। এই প্রশ্নটা এখানে হুবহু তুলে দিছে। এরপরে দেখো, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত। এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2015 সাল থেকে তুলে দিছে। তারপরটাতে যাও, এটা হচ্ছে কোনটির মাত্রা নাই। এই প্রশ্নটা কোথা থেকে তুলছে? এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2022 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। দেখো, এই প্রশ্নগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2023 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নটার এখানে দেখো যে নিচের কোনটির মাত্রা নাই, একদম হুবহু এই প্রশ্নটা তুলে দিছে। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা এইটা জিনিস একটু খেয়াল করো, এই যে প্রশ্নটা এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, বাট প্রশ্নটা কেমন? একটা জ্ঞানমূলক প্রশ্ন, একদম বড় বড় ম্যাথ করতে হবে এরকম প্রশ্ন কিন্তু এখানে দেয় নাই। তার মানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো তোমরা যদি ভালো মতো সলভ করতে পারো সবগুলো, তাহলে তো খুবই ভালো। যার এমন হয়েছে বেশি সময় নাই এখন, ঠিক আছে, বা হচ্ছে বেশি লোড নিতে পারতেছো না, তারা অ্যাটলিস্ট তোমাদের যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন আছে মুখে মুখে দেখে অ্যান্সার করা যায়, ঢাকা ইউনিভার্সিটির এই ধরনের প্রশ্নগুলো পড়ে যাবা। ঠিক আছে, ধরো 10টা প্রশ্ন যদি রিপিট হয়, তুমি অ্যাটলিস্ট 7-8টা পারবা। ওকে, 2-3টা প্রশ্ন যদি একটু জটিল দেয়, ওগুলো না পারলেও চলবে, তোমার তো 100তে 100 পাওয়ার দরকার নাই। ওকে, তারপরে চলো, এরপরে দেখো, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে তার রোধ কত হবে। এই প্রশ্নটা কোথা থেকে আসছে? দিনাজপুর 2015 সালের একটা প্রশ্ন, হুবহু এখানে তুলে দিছে। তারপরটাতে যাও, হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তি এত হলে দ্বিতীয় কক্ষপথের শক্তি কত। এই প্রশ্নটাও দেখো, এটা তোমার ঢাকা ইউনিভার্সিটি 2015 সালের একটা প্রশ্ন। ওকে, তো এই প্রশ্নটা দেখে, এই যে হাইড্রোজেন পরমাণু বোর কক্ষপথের শক্তি এত হলে দ্বিতীয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16। এই প্রশ্নটাও কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন, এমন না কিন্তু তোমার বড় বড় ম্যাথ করতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ, প্রথম কক্ষপথের শক্তি কত, দ্বিতীয় কক্ষপথের শক্তি কত, এগুলো আমাদের এমনি মুখস্থ থাকে। এই যে -3.4, এগুলো হচ্ছে তোমার মুখস্থ থাকার মতো ম্যাথ। ঠিক আছে, মানে দেখেই অ্যান্সার করতে পারবা। তারপরে দেখো, যে কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয়। এই প্রশ্নটা দেখো, এইরকম প্রশ্ন তুমি কোথাও পাবা না, এটা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বোর্ডে 2015 সালে আর 23 সালে ছিল, এখান থেকে হুবহু তুলে দিছে। কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় যখন, এই যে দেখো একদম অপশন সহ হুবহু তুলে দিছে। তারপরে দেখো, এখানে হচ্ছে কোন বর্ণের আলোর বিচ্যুতি বেশি। এটা একটা এক্সট্রা সিলেবাসের কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা কোথা থেকে আসছে দেখো, এটা হচ্ছে মেডিকেলে 17 সালে আসছিল, ডেন্টালে 23 সালে আসছিল। ঠিক আছে, এরপরে দেখো, নিচের কোনটি চৌম্বক ফ্লাক্সের একক, ওয়েবার। এটা কোথা থেকে? এটা তোমাদের এক্সট্রা সিলেবাসের একটা কোশ্চেন ছিল, চট্টগ্রাম বোর্ড 2016 সাল থেকে এখানে প্রশ্নটা তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, যে একটি সরল দোলকের ভর বৃদ্ধি করলে দোলনকাল কি হবে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। ঠিক আছে, তারপরে দেখো, পিভি ইকুয়াল টু ধ্রুবক হলে কোন প্রক্রিয়াকে সমর্থন করে। এটা চট্টগ্রাম বোর্ড 2021 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরটা দেখো, যে কোনো অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 5/1 তারপরে এত হলে বস্তুটির ওজন কত হারাবে। এই প্রশ্নটা দিনাজপুর 2019 সালের একটা প্রশ্ন। তবে এই প্রশ্নটা একটু বহুপদী টাইপের যে প্রশ্নগুলো থাকে তোমাদের, বহুপদী না, মানে অভিন্ন তথ্য ভিত্তিক আর কি, উপরে একটা উদ্দীপক দেওয়া থাকে, তারপর যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নটা থেকে এখানে তুলে দিছে। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকেই এই ধরনের প্রশ্নগুলো হয়তো স্কিপ করে ফেলতে যাচ্ছ, যে এগুলো তো পরীক্ষায় আসবে না, বাট আমি এগুলো তোমাদের সলভ করতে বলি এই জন্য, যে ওই প্রশ্নগুলো যদি সলভ করো তাহলে তোমার থিওরিগুলো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, সূত্রগুলো আরো ভালো তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা আর কি। ঠিক আছে, এই যে এখানে দেখো, এখানকার প্রশ্নটা এখানে তুলে দিছে। এই যে এটা ছিল উদ্দীপকটা, এই উদ্দীপকটা আর এই 10 নম্বর প্রশ্নটা, এই উদ্দীপকের সাথে এই প্রশ্নটা অ্যাটাচ করে প্রশ্নটা দিয়ে দিছে। মানে হচ্ছে এই যে উদ্দীপক টাইপের যে প্রশ্নগুলো থাকে ওইখান থেকে প্রশ্নটা তুলে দিছে। তাহলে এই ছিল হচ্ছে তোমার টোটাল ফিজিক্সের 25টা প্রশ্ন। আমি যদি 25টা প্রশ্নের একটা সামারি তোমাদের দিই, কি করতে হবে তাহলে? 1 নাম্বার কাজ হচ্ছে তোমার এখানে বোর্ডের কোশ্চেনগুলো থেকে হুবহু তুলে দিছে। ঠিক আছে, তো এই বছর কি হইতে পারে? আচ্ছা আরেকটু বলি, 2 নম্বরে কোথা থেকে আসছে? ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন থেকে। 3 নম্বর কোথা থেকে আসছে? মেডিকেল ডেন্টালের কোশ্চেন থেকে। ঠিক আছে, তাহলে এই 3টা সোর্সের প্রশ্ন আমাদের হুবহু এখানে তুলে দিছে।
তাহলে আমরা কি করব, এই সবগুলো সোর্সের প্রশ্ন ভালো করে পড়ে যাব। এখন তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া এবার তো প্রশ্নগুলো হুবহু আরেকটা বাদ পড়ছে না, এটা হচ্ছে কি অনুশীলনী, ঠিক আছে, অনুশীলনী। আচ্ছা বুঝে নিও। তো এই হচ্ছে তোমার এই যে 4টা সোর্সের কথা বললাম, এখান থেকে আমাদের সবগুলো প্রশ্ন হুবহু রিপিট আসছে। তাহলে তোমরা বলতে পারো যে ভাই এবার তো প্রশ্ন তাহলে রিপিট নাও হইতে পারে। দেখো এই জায়গাগুলো যদি একটা স্টুডেন্টের পড়া থাকে, সে প্রশ্ন রিপিট না হলেও প্রশ্নগুলো রিপিট পাবে, এর বাইরে প্রশ্ন করার আর জায়গায় নেই। ওকে, তাহলে তোমরা নিশ্চিন্তে যেটা করতে পারো, ফিজিক্সের জন্য এই 4টা সোর্স ভালো করে পড়ে ফেলো। এখন তুমি বলো যে ভাই এখানে তো অনেক প্রশ্ন, এত প্রশ্ন কেমনে সলভ করবো? দেখো বোর্ডের প্রশ্নগুলো কিন্তু রিপিটেড প্রশ্ন, তোমরা তো সাল ওয়াইজ সলভ করো, এই জন্য এই জিনিসটা বুঝতে পারো না। আমার কোর্সটাতে আমি যেটা করছি, একদম 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দিছি। তাহলে তুমি কোশ্চেনটা পরীক্ষা দিতে দিতে আস্তে আস্তে দেখবা যে একটু আগে এটা কোশ্চেন সলভ করে আসছি, এটা আবার পড়ছে, আবার একটু পরে আবার পাবা। মানে এই বোর্ডের প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রায় 50% প্রশ্ন হুবহু রিপিটেড প্রশ্ন। তাহলে তুমি যদি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে পারো, তাহলে তোমার এখানে 50% প্রশ্ন দেখবা রিপিটেড প্রশ্ন। ওই প্রশ্নগুলো আবার মেডিকেল ডেন্টালে অনেকগুলো তুলে দিছে, তুমি এই প্রশ্নগুলো পড়ার পর দেখবা মেডিকেলের প্রশ্নগুলো সব কমন পড়ছে। ঠিক আছে, মেডিকেলের প্রশ্ন বোর্ড থেকে অনুশীলনী থেকে হুবহু তুলে দেয়। এরপরে দেখো অনুশীলনী যে প্রশ্নগুলো দেখতেছো, বাজারে যে কোনো রাইটারের অনুশীলনী দেখো, তুমি এখানকার 50% প্রশ্ন, সরি 80% প্রশ্ন দেখবা হচ্ছে বোর্ডের প্রশ্নগুলাই। তুমি ইসাক স্যার তপন স্যারের বই বের করে দেখবা যেগুলো সব বোর্ডের প্রশ্নগুলাই। আর মাত্র 10 to 20% কোশ্চেন আছে যেগুলো তোমার বোর্ডে আসে নাই, তোমার শুধু এক্সট্রা করে ওই প্রশ্নগুলো দেখে নিলেই হবে। আমার যে কোর্সটা আছে ওইখানে আমি কি করছি, যত বলতে হচ্ছে তোমার ইসাক স্যার আর তপন স্যারের যতগুলো অধ্যায় আছে, সবগুলো অধ্যায়ের একদম লেটেস্ট এডিশন সর্বশেষ যে বইটা বের হয়েছে, ওই বইয়ের প্রশ্নগুলো আমি অনুশীলনীতে একদম দাগাই দিছি। তোমাদের কোনো কষ্টই করতে হবে না, জাস্ট পিডিএফ ওপেন করে একবার করে পড়ে নিবা, চোখগুলো নিবা। ঠিক আছে, কোনগুলো পড়বা? জাস্ট হচ্ছে যেগুলো তোমার বোর্ডে আসে নাই, কারণ বোর্ডের প্রশ্নগুলো তো তুমি আলাদা করে এখানে পড়তেছই। ওকে, আর ওই বইগুলো তোমার কাছে যদি না থাকে তুমি এখন কিনতে যাও না, ঠিক আছে, আমার এখানে তুমি পাবা, এখান থেকে পড়লেই তোমার হবে। ওই 4টা বই কিন্তু আমার 2400 টাকার মতো, 2200 থেকে 2300 টাকার মতো খরচ হয়েছে। তোমার এখন ওই 2200-2300 টাকা খরচ করে 4টা বই কেনার দরকার নেই। ঠিক আছে, আমার এই কোর্সটা থেকে তুমি এগুলো করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এই ছিল তোমার হচ্ছে ফিজিক্সের প্রিপারেশন। এইটা যদি একটা স্টুডেন্ট কমপ্লিট করতে পারে, ঠিক আছে, তার কিন্তু আর প্রশ্ন যেখান থেকে করুক সে এখান থেকে কম পাবে, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তার জন্য প্রিপারেশন এইটুকুই। মেডিকেলে পরীক্ষা দিবা, তার জন্য প্রিপারেশন এইটুকুই, এর বাইরে আর পড়াশোনা নাই। আমার কথা বুঝছো? আর তোমরা হচ্ছে যদি এমন হয় যে ঢাকা ইউনিভার্সিটির কিছু প্রশ্ন আছে যেগুলো একটু ডিপ প্রশ্ন, একটু বড় বড় প্রশ্ন, ওগুলা যদি তোমার ঝামেলা লাগে ওগুলা স্কিপ করো। ওগুলা তুমি হচ্ছে, আমি কিন্তু বলতেছি না যে একদম বাদ দিয়ে দাও, ঠিক আছে, যদি না কুলাই তাহলে বাদ দাও, কারণ ওখান থেকে যে প্রশ্নগুলো আসবে ওইগুলো 2-1টা প্রশ্ন যদি নাও পারো তাও তো সমস্যা নেই। তোমার কি 25-25 পাইতে হবে? 25-এ 20, 18-17 পাইলে তো তুমি চান্স পাই যাবা। আমার কথা বুঝছো? 4টা সাবজেক্ট মিলাই 60+ মার্কস তুললে তোমার কাজ শেষ। চলো এবার আমরা হচ্ছে কথা অনেক হয়েছে, এবার কেমিস্ট্রিতে চলে যাই। কেমিস্ট্রি ঘটনাটা দেখি একটু। তো প্রথম যে প্রশ্নটা দেখতেছো, এই প্রশ্নটা কোথা থেকে আসছে দেখি। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2015 সালে একটা প্রশ্ন এখানে তুলে দিছে, ঠিক আছে। তারপরে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা কুমিল্লা বোর্ড 2017 সালে একটা প্রশ্ন তুলে দিছে। তারপরে প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে ঢাকার ডেন্টালের 2021 সালে একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। কেমিস্ট্রিতে মেডিকেল থেকে প্রশ্ন বেশি আসে, ঠিক আছে, আর ফিজিক্সে ঢাকা ইউনিভার্সিটি থেকে বেশি প্রশ্ন আসে। তারপর হচ্ছে কার্বনিক যৌগ কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। আচ্ছা এই প্রশ্নটা কোথা থেকে আসছে দেখো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2018 সালে একটা প্রশ্ন ছিল, এটাকে সামান্য পরিবর্তন করে এখানে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, এমনও হইতে পারে যে প্রশ্নটা হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে তুলে নাই, বাট ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো তোমার এত স্ট্যান্ডার্ড প্রশ্ন, ওগুলো সলভ করা থাকলে তুমি এটা অটো কমন পাই যাবা। ঠিক আছে, কারণ ওই ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকেই তো প্রশ্ন করবে, প্রশ্ন যেই করুক তোমার মূল বই থেকে প্রশ্ন করবে, আর মূল বইয়ের ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে আমাদের অলরেডি প্রশ্ন এখানে চলে আসছে। তাহলে বেটার কি হবে, তুমি যখন এইখানে প্রশ্নগুলো সলভ করে করে পড়বা, তাহলে তোমার কি হবে, ওই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন হয় এটা তুমি বুঝতে পারবা। আচ্ছা, তো তারপরে যাও, এখানে বলছে হচ্ছে কোনটি প্রাকৃতিক পলিমার, এটা এমনি দেখেও বোঝা যায়, ঠিক আছে, এই প্রশ্নটা হুবহু রিপিট ছিল না, একটু অপশনগুলো পড়লেই তুমি এটা বুঝতে পারতা যে কোনটা প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, প্রকৃতিতে উৎপন্ন হয়। তারপর হচ্ছে কোন আয়নটির মধ্যে সবচেয়ে বেশি পোলার আয়ন ঘটে, এটা দেখো কুমিল্লা বোর্ড 2015 সালে একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে মেডিকেলের 17 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, আমি আর তোমাদের পড়ে দেখাচ্ছি না, তোমরা এখানে এগুলা যখন আমার কোর্সটাতে যদি কেউ থাকো তাহলে কোর্সটা থেকে এগুলা তোমরা অটোমেটিক দেখতে পারবে, সবগুলো রেফারেন্স দেওয়া আছে। তারপর হচ্ছে সিলেট বোর্ড 17 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 16 সালের একটা প্রশ্ন। তারপরটা দেখো, এখানে বরিশাল বোর্ড 16 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এখানে যশোর বোর্ড 16 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা সিলেট বোর্ড 16 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে, আচ্ছা এটা একটা নতুন প্রশ্ন ছিল, বাট এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে, বুঝছো, কিন্তু ওইখানে ধরো রক্তের পিএইচ জানতে চাইছে, তোমার এখানে রক্তের পিএইচটাকে কমল পানীয়ের পিএইচ দিয়ে দিছে, ওইখানে কিন্তু রক্ত, অশ্রু, তারপর হচ্ছে মূত্র, সবগুলোর পিএইচ কিন্তু একসাথে দেওয়া আছে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4 নম্বর অধ্যায়ে, ঠিক আছে। তো ওখান থেকে প্রশ্নটা করছে আর কি, তো এটা হুবহু রিপিট ছিল না।
তারপরে হচ্ছে নিচের কোন মূলকটি বেঞ্জিন মৌলের সক্রিয়কারী, এটা কোথায় আসে? ঢাকা ইউনিভার্সিটি 2020 সালে আসছে। তারপরটা দেখো, এটা কুমিল্লা বোর্ড 16 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা সিলেট বোর্ড 16 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা যদি কেউ ফার্স্ট টাইম সলভ করতে যায় তার অনেক সময় খাই ফেলবে, অথচ এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 2018 সালে একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তাহলে তোমার যদি প্রশ্নটা হুবহু পড়া থাকে তুমি দেখা মাত্র অ্যান্সার করে ফেলবা। আর একটা স্টুডেন্ট যদি এই প্রশ্নটা নতুন সলভ করতে চায় তার 2 মিনিট 3 মিনিট সময় নষ্ট হবে। ওই 2-3 মিনিটে তুমি বায়োলজির আরো 10টা প্রশ্ন সলভ করতে পারবা। আমার কথা বুঝছো? তাহলে এইটা হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে যাওয়ার লাভ। পরীক্ষা হলে যদি হুবহু রিপিট পাও, ধরো 50টা প্রশ্ন রিপিট হয়েছে, ওই 50টা প্রশ্ন তুমি দ্রুত অ্যান্সার করে ফেলো, তাহলে তুমি কি করতে পারবা? এক্সট্রা সময়টাকে বাকি অন্য কোশ্চেন যেগুলো আছে নতুন প্রশ্নগুলোতে তুমি আরো কাজে লাগাইতে পারবা। ঠিক আছে, এভাবেই তুমি হচ্ছে প্রশ্নগুলো সমাধান করতে পারবা। না হলে দেখবা যে তুমি পরীক্ষায় 60টা 70টা কোশ্চেন দাগাইছো, তোমার টাইম চলে গেছে। আচ্ছা, পরেরটাতে যাও। এখানে হচ্ছে বিউটিন 2 প্রদর্শন করে কোনটা, এটা কোথায় আসছে? বরিশাল বোর্ড 16 সালের একটা প্রশ্ন। তারপর প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2008 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে অপশনগুলো সহ। তারপর প্রশ্নটা দেখো, সিলেট বোর্ড 16 সালের একটা প্রশ্ন। তারপর প্রশ্নটা দেখো, এটা হচ্ছে সিলেট বোর্ড 22 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 24 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 15 সালের একটা প্রশ্ন। তারপর প্রশ্নটা দেখো, এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি 2014 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তাহলে এগুলো ছিল হচ্ছে তোমার কেমিস্ট্রি প্রিপারেশন। ঠিক আছে, আমি যদি তোমাদের একটা সামারি এখান থেকে আবার দিয়ে দিই, সামারিটা কি? এখানেও আমাদের ওই সেম জিনিস। দেখো, ফিজিক্সে যেভাবে কোশ্চেনগুলো যে জায়গা থেকে আসছে, আমাদের কেমিস্ট্রিতেও ওই একই জায়গা থেকে আসছে। তার মানে আমাদের একই প্রিপারেশন। ঠিক আছে, তবে এখানে তোমাদের জন্য একটা সেফ অপশন হবে কি, হাজারি স্যারের বই যে আছে, তুমি যদি এখান থেকে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, ঢাবির প্রশ্ন পড়ে ফেলো। ঢাবির ক্ষেত্রে কিন্তু 2001 সাল থেকে পড়তে হবে। ঠিক আছে, আর মেডিকেলের কোশ্চেন মানে ঢাবির যে কোশ্চেনগুলো কেমিস্ট্রিতে, এই প্রশ্নগুলো কিন্তু কেমন, বেশিরভাগ প্রশ্নই তোমার জ্ঞানমূলক প্রশ্ন। সো এখানকার প্রশ্নগুলো ছাড়া যাবে না। ঠিক আছে, তো বোর্ডের প্রশ্ন যেগুলো বলতেছিলাম তোমাকে, তুমি যদি হাজারি স্যারের বইটা খুলো, দেখবা যে ওনার অনুশীলনীতে যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, আর মাত্র 5 থেকে 10% প্রশ্ন আছে যেগুলো বোর্ডে আসে নাই, তুমি শুধু ওই প্রশ্নগুলো এক্সট্রা করে দেখে নিতে পারো। হাজারি স্যারের বই তো তোমাদের সবার কাছেই থাকে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের কেমিস্ট্রি প্রিপারেশন। কেমিস্ট্রি পরে এবার আমরা চলে যাব হচ্ছে ম্যাথে। ঠিক আছে, আচ্ছা, ম্যাথের প্রশ্নগুলো দেখো। ম্যাথ থেকে প্রশ্ন কিন্তু রিপিট পাওয়া খুবই কঠিন, তাই না? তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, চলো কি হয়েছে এখানে। দেখো তো, ঢাকা ইউনিভার্সিটি 2 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো তো কি হয়েছে, এটা ঢাকা ইউনিভার্সিটি 20 সালের প্রশ্ন তুলে দিছে। তারপরে প্রশ্নটা কি করছে দেখো তো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, সাইনের জায়গায় খালি কস করে দিছে। তারপরে প্রশ্নটা কি হয়েছে দেখো তো, এটা একটা নতুন প্রশ্ন ছিল। ঠিক আছে, বাট এরকম ক্ষেত্রফল থেকে যে একটা প্রশ্ন আসবে এটা তো আমরা জানি। ঠিক আছে, সব জায়গায় আসে, বাট এটা হচ্ছে রিপিটেড আসে নাই। তারপরে প্রশ্নটা, এটা একটা নতুন প্রশ্ন ছিল, এটাও রিপিট ছিল না, মানে একটা ইউনিক প্রশ্ন ছিল আর কি। ঠিক আছে, বাট ওমেগার মানগুলো বসাই টসে এগুলো সবাই করতে পারে, বাট প্রশ্নটা রিপিট ছিল না আর কি। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথায় আসছে, এটা রাজশাহী বোর্ড 2023 সালের একটা প্রশ্ন যদি সলভ করো, তাহলে এখানে তোমার মানটা খালি পরিবর্তন করে দিছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমার ঢাবিতেও আসছে। ঠিক আছে, ঢাবির প্রশ্ন সলভ করলে তোমার এই ক্যাপাবিলিটি অর্জন হয়ে যাবে। এরপরটা দেখো এখানে, এটা কি হয়েছে, মাদ্রাসা বোর্ড 23 সালের একটা প্রশ্ন সেম টাইপের। তারপরে এই প্রশ্নটা দেখো, আচ্ছা এটা একটা নতুন প্রশ্ন ছিল। এখানে উৎকেন্দ্রিকতা কিভাবে বের করছে, আচ্ছা এটা দেখো চট্টগ্রাম বোর্ডে তোমার 19 সালে আসছে, আবার সকল বোর্ডে 18 সালে আসছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা তোমার কি দিনাজপুর বোর্ডে 21 সালে আসে, ঢাকা বোর্ডে 19 সালে আসছে, বাট মানটা একটু পরিবর্তন করে দিছে। তারপরটাতে যাও, এখানে হচ্ছে এটা একটা নতুন প্রশ্ন ছিল। তারপরে প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 2021 সালে একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা, এটা একটা ইউনিক প্রশ্ন ছিল। আচ্ছা না, এটা নতুন না, এটা ঢাকা বোর্ডে 2022 সালে এবং 19 সালে আসছে, জাস্ট মানগুলো পরিবর্তন আর কি। ঠিক আছে, মানে আমি এটা বলতেছি না তোমাকে যে বোর্ডের প্রশ্নটা এখানে তুলে দিছে, বাট তুমি যদি বোর্ডের কোশ্চেনটা সলভ করো তাহলে তোমার এই ধরনের অনেক প্রশ্ন সমাধান করা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি দেখা মাত্র এটা অ্যান্সার করতে পারবা, প্র্যাকটিস করা হয়ে যাবে আর কি। তারপরে দেখো এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে সিলেট বোর্ড 21 সালে, রাজশাহী বোর্ড 19 সালে, সকল বোর্ড 18 সালে, এই সেম প্রশ্ন আসছে। তারপরে প্রশ্নটা দেখো, এই ধরনের প্রশ্ন তুমি রাজশাহী বোর্ড 22 সালে পাবা, যশোর বোর্ড 19 সালে পাবা, বাট মানটা পরিবর্তন। ঠিক আছে, মানে মান পরিবর্তন বলতে বুঝেছি যে তোমার ইকুয়েশনটা পরিবর্তন করে দিতেই পারে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে তোমার একটা প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 21 সালে, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড 21 সালে আসছে। তো এই ধরনের প্রশ্ন যেহেতু অনেক জায়গায় আসে, তুমি যখন একটা প্রশ্ন বারবার সলভ করবা, এগুলো তুমি দেখা মাত্র অ্যান্সার করতে পারবা। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে তোমার কি, এটা ময়মনসিংহ বোর্ড 2022 সালের একটা প্রশ্ন, ওই প্রশ্নটা সলভ করে তোমার এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথা থেকে আসছে, আচ্ছা এটা একটা নতুন প্রশ্ন ছিল। তারপরে প্রশ্নটা দেখো, কুমিল্লা বোর্ড 23, এর প্রশ্নটা একটু মানটা পরিবর্তন করে দিয়েছে, বাট সিমিলার প্রশ্ন আর কি। তারপরে দেখো এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে মান পরিবর্তন, চট্টগ্রাম বোর্ড 21, তারপর ঢাকা বোর্ড 19, যশোর বোর্ড 21। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথায় আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটি 2018 সালের প্রশ্ন হুবহু তুলে দিছে। এই প্রশ্নটা একটা নতুন প্রশ্ন ছিল। তারপরে প্রশ্নটা দেখো, এটা দিনাজপুর বোর্ড 23 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা ময়মনসিংহ বোর্ড মাদ্রাসা বোর্ড 23 সালের একটা প্রশ্ন।
তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 22, 21, বরিশাল বোর্ড 22, এই জায়গাগুলো থেকে আসছে। তাহলে এখানে আমরা কি জিনিসটা বুঝলাম, দেখো ম্যাথের ক্ষেত্রে কিন্তু হুবহু একটু প্রশ্ন কম রিপিট হয়, কারণ এখানে তোমার থিওরি থেকে অনেক ধরনের প্রশ্ন করা যায়। তবে তুমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন যদি 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত সলভ করে যেতে পারো, মোর দেন এনাফ। ঠিক আছে, ঢাবির এই প্রশ্নগুলো যদি সমাধান করো, তুমি ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু রিপিট পাবা। আর বাকি যে নতুন প্রশ্নগুলো আসছে, ওগুলোর জন্য যতটুকু থিওরি তোমার দরকার, এখানে তোমার এটা কভার হয়ে যাবে। আমার কথা বুঝছো? তাহলে তোমার যেটা কাজ হবে, ঢাবির কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করো। বোর্ডের কোশ্চেনগুলো যদি নাও পারো, তোমার যদি সময় না কুলায়, তুমি জাস্ট ঢাবির কোশ্চেনগুলো ভালো করে সলভ করে যাও, কারণ এমনিতেই ম্যাথ কম স্টুডেন্ট দাগাবে। ঠিক আছে, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো যেখান থেকে আসছে, মানে যে প্রশ্নগুলো আসছে ওখান থেকে যদি রিপিট হয়, জাস্ট ওই প্রশ্নগুলো অ্যান্সার করে আসতে পারো, তাহলেই তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে, কারণ ম্যাথ অনেক কম স্টুডেন্ট দাগাবে। দ্বিতীয়ত, এইখানে তোমার হচ্ছে যে প্রশ্নগুলো আসছে হুবহু রিপিট না হলেও তোমার এখানকার যে থিওরিগুলো আছে, ওই থিওরিগুলো দিয়ে তুমি আরো 8-10টা কোশ্চেন নতুন করে সলভ করে আসতে পারবা। আমার কথা বুঝছো? তাহলে এই কাজটা করো। আর যদি সময় কুলায়, এনার্জি কুলায়, তাহলে পাশাপাশি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করো। তাহলে কি হবে, তুমি আরো ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করতে পারবা, যেখান থেকে তুমি এখানে সকল প্রশ্ন পাবা। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট পাবা। তো এই ছিল হচ্ছে আমাদের ম্যাথের প্রিপারেশন। এরপরে আমরা চলে যাবো হচ্ছে কোথায়, বায়োলজির কাছে। ঠিক আছে, বায়োলজিটা আমি চট করে তোমাদের দেখাই ফেলতেছি। এখানকার প্রশ্নগুলো আছে, এইটা দেখো ঢাকা বোর্ডের কোশ্চেন, এখানে আমার অ্যান্সারগুলো অ্যাড করা আছে। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে তোমার মেডিকেলে এবং ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। তারপরে প্রশ্নটা দেখো, এটা নতুন একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা দেখো ময়মনসিংহ বোর্ড 21 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেখো ডেন্টাল এবং মেডিকেলের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা দিনাজপুর বোর্ড 21 সালের প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা ঢাকা বোর্ডের প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা ডেন্টালের আর মেডিকেলের প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে মেডিকেলের 14 সালের একটা প্রশ্ন তুলে দিচ্ছে এখানে। তারপরে প্রশ্নটা দেখো, দিনাজপুর বোর্ড 23 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, মেডিকেলের 13 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে মেডিকেলের 17 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটাও দেখো, এটা মেডিকেলের ডেন্টালের প্রশ্ন। তারপরে প্রশ্নটাও দেখো মাদ্রাসা বোর্ডের প্রশ্ন। তারপরটা দেখো রাজশাহী বোর্ডের প্রশ্ন। তারপরে এটা মেডিকেলের প্রশ্ন, সামান্য পরিবর্তন করে দিচ্ছে অপশনগুলো। তারপরে এটা মাদ্রাসা বোর্ডের প্রশ্ন। তারপরে দেখো কুমিল্লা বোর্ডের প্রশ্ন। তারপরে দেখো বরিশাল বোর্ডের প্রশ্ন। তারপরে দেখো এটা মেডিকেলের 24 সালের একটা প্রশ্ন, মানটা পরিবর্তন করে দিয়েছে। এটা একটা নতুন প্রশ্ন ছিল। এটা একটা নতুন প্রশ্ন ছিল। তারপর এটা দেখো চট্টগ্রাম বোর্ড 23 সালে একটা প্রশ্ন। তো এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের বায়োলজির প্রশ্নগুলো। আমি একটু চট করে তোমাদের দেখাই দিলাম। তোমাদের এখানে বায়োলজির আলাদা করে একটা ভিডিও আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো যদি আরো ভালো মতো রেফারেন্সগুলো দেখতে চাও। তাহলে এখানকার আমাদের সামারি কি বলো? 1 নম্বর সামারি হচ্ছে মেডিকেল, ডেন্টাল আর ডিউর কোশ্চেনগুলো তোমাদের বইয়ের যে জায়গা থেকে আসছে ওই জায়গাগুলো সহ একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখবে তোমার প্রিপারেশন কমপ্লিট। এরপরে আরো ভালোভাবে একদম হুবহু রিপিট পাওয়ার জন্য তোমরা কি করবা, এখানে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করো। বোর্ড 2015 থেকে 2025, জাস্ট এই দুটা কাজ করো। তুমি যদি 25টার মধ্যে 22-23টা প্রশ্ন রিপিট না পাও, তারপর আমাকে বলিও। ঠিক আছে, তুমি যেখানেই পরীক্ষা দাও, এর বাইরে আর পড়া নাই। তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছ, এটাই পড়া। তোমার মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ, এটাই পড়া। মেডিকেলের প্রশ্নগুলো বোর্ড থেকে আর অনুশীলনী থেকে হুবহু তুলে দেয়, এই বিভিন্ন বিগত বছরের প্রশ্নগুলো থেকে হুবহু তুলে দেয়। ঠিক আছে, তুমি যেখানেই পরীক্ষা দাও, এই জিনিসগুলো যদি সলভ করো, তোমার চান্স হবে। ঠিক আছে, তো তোমরা যেটা করতে পারো, এই জিনিসগুলো আমি খুব সুন্দর করে গুছাই রাখছি। তোমরা জাস্ট কি করবা, এই যে যা যা দেখাইলাম তোমার, এগুলো যদি সব সুন্দর করে গুছানো পেতে চাও, এই যে আমার একটা কোর্স আছে, তোমার হচ্ছে আমার যে কোনো একটা ব্রাউজার থেকে যদি আমার ওয়েবসাইটটাতে আসো, পরিসীমা.com লিখবা, এখানে কোর্সেসে দেখবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এখানে দেখবে একদম সব সুন্দর করে তোমাদের আমি গুছাই দিছি। কোশ্চেনগুলোর অ্যানালাইসিসটাও পাই যাবা সবগুলো সাবজেক্ট ওয়াইজ। তারপরে মেডিকেলের ডেন্টালের কোশ্চেন এখানে যতগুলো আছে সব অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। তারপরে বোর্ডের কোশ্চেনগুলো, এই জিনিসটা একটা ইউনিক জিনিস, বাংলাদেশে আর কোথাও পাবা না তুমি। 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত একটা প্রশ্ন আমি বাদ দিই নাই, যতবার রিপিট হয়েছে সব রাখছি সুন্দর করে, এখানে এক্সাম আকারে রাখছি। তুমি চাইলে এখানে পরীক্ষাও দিতে পারবা, আবার হচ্ছে একদম বইয়ের মতো করে সমাধানও করতে পারবা। ঠিক আছে, আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে প্রয়োজনে দেখাবো যে কিভাবে তোমরা হচ্ছে প্রশ্নগুলো সমাধান করতে পারবা। এখানে আমার একদম সুন্দর করে সব গুছাই রাখছি। তুমি বাংলা, ইংরেজি যে কোনো সাবজেক্টের প্রিপারেশন নাও, সব তুমি এখানে পাবা। মাত্র 500 টাকার একটা কোর্স। তোমাদের এই যে অল্প সময় আছে, অল্প সময় তুমি একদম গুছানো একটা প্রস্তুতি নেওয়ার জন্য সব কিছু এখানে সুন্দর করে পেয়ে যাবা। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা।